হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো। সো প্রথমে আমি অবশ্যই কথা বলবো আমাদের অক্ষয় কুমারকে নিয়ে, এবং অক্ষয় কুমারের কিন্তু একদিন পরে আরও একটা ছবি মুক্তি পাচ্ছে, খেল খেলমে, এবং তার পরবর্তীকালে অক্ষয় কুমার কিন্তু আবারও একটা রিমেক করছে। এবং অক্ষয় কুমার কেন যে এই একই ভুল বারবার করছে, এটা আমি জাস্ট কল্পনা ভাবতেও পারছি না কেন করছে। এবারে যে ছবিটা করছে সেটা হচ্ছে কি তিরঙ্গা, এবং খুব ভালো একটা ছবি ছিল এবং আমি দেখেছি, দারুণ একটা ছবি। বাট এই ছবিটার রিমেক কেন করছে অক্ষয় কুমার? এখানে কোনো এক্স ফ্যাক্টর কি আছে? এখানে যে সমস্ত বলিউডের ছবির আরও একবার করে রিমেক হয়েছে সেই ছবিগুলোর মতন এই ছবির মধ্যে তেমন কোনো এক্স ফ্যাক্টর কিন্তু নেই, কিন্তু এই ছবিটা বেশ পপুলার, ভালো একটা ছবি। এই ছবিটার রিমেক করার কোনো মানে আছে বলে আমি জাস্ট অ্যাটলিস্ট মনে করি না, এবং অক্ষয় কুমার রীতিমতো জাস্ট পাগল হয়ে গেছে। জানি না কি কেমন কি হবে, বাট দেখা যাক কেমন হয়। অক্ষয় কুমার ভালো একজন অভিনেতা, ভালো একজন পারফর্মার। তার ছবি বক্স অফিসে চলুক, এবং তার যা স্টারডম সেই লেভেলে কিন্তু তার বক্স অফিসে কোনো ছবিই চলছে না। দেখা যাক এই ছবিটা কীরকম হয়, এবং এখনও অবধি তো অফিসিয়াল আপডেট এটাই আছে যে অক্ষয় কুমার এই রিমেকটা করছে। সেকেন্ড আমি কথা বলবো অবশ্যই গাঙ্গুভাকে নিয়ে। সো গাঙ্গুভাকে নিয়ে কিন্তু একটা এক্সাইটিং আপডেট কিন্তু উঠে এসছে। তো শিবার জন্মদিনে অর্থাৎ 12 অগস্ট কিন্তু গাঙ্গুভার একটা কিন্তু টিজার আসতে চলেছে, এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে, এবং এটার ডিউরেশন হচ্ছে প্রায় 54 সেকেন্ডস, প্রায় 54 সেকেন্ডের একটা কিন্তু টিজার আসছে 12 অগস্ট শিভার জন্মদিনে। এবং গাঙ্গুভা একটা বিরাট বড় একটা ছবি, বিরাট বড় প্যান ইন্ডিয়া একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটাকে নিয়ে আমি বেশ এক্সাইটেড। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার টিজারটা। তৃতীয়ত আমি আসবো এসআরকে দ্য কিংকে নিয়ে। সো এটা পুরোপুরি এখন কিন্তু এসআরকে প্রজেক্ট কিন্তু হয়ে গেছে, এবং এটা সুহানা খান তো অবশ্যই আছে, এবং তার সঙ্গে সঙ্গে এসআরকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু ছবি হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটা, এবং অনিরুদ্ধ কিন্তু এটার মিউজিক দিচ্ছে। তো এখন অনেকের নাম তো আসছিল, এস.জে. সূর্যা এবং তারপরে অভিষেক বচ্চন, এদের নাম তো আসছিলই, আর নেগেটিভ শেডের যে ক্যারেক্টার সেখানে, এবং আরও একজনের নাম কিন্তু উঠে আসছে, এবং সেটা হচ্ছে মুঞ্জিয়া খ্যাত অভয় বর্মা। এবং সেখানে আমরা দেখেছি মুঞ্জিয়াতে মেন প্রোটাগনিস্ট কিন্তু ছিল, এবং তাকে বেশ কিন্তু ভালো দেখতে, এবং বেশ কিন্তু পপুলার হয়েছে এই মুঞ্জিয়া দিয়ে। তো সে কিন্তু এই পার্টিকুলার যে প্রজেক্টটা এসআরকে দ্য কিংয়ের, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা, এবং একটা হিউজ লেভেলে কাস্টিং কিন্তু থাকছে, এবং যেহেতু এসআরকে এখানে মেন প্রোটাগনিস্ট হিসেবে থাকছে, দেখা যাক কেমন হয় এই ছবিটা। সো এটাই ছিল মেনলি 3টে আপডেট। তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।